যেই ভ্যালিডিটি শেষ হয়েছে এর গড়বড় শুরু। দুবার ট্যাক্স নেওয়া হচ্ছে একটা সেম প্রোডাক্টে। ও আর কি এখান থেকে খুলে নিয়েছে, দেখতে হচ্ছে 1660 Ti গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, X570 গেমিং এক্স মাদারবোর্ড, গিগাবাইটের প্রোডাক্ট ও সার্ভিস কেমন, বিশেষ করে আমাদের কলকাতাতে। গিগাবাইটের সার্ভিসে প্রোডাক্টের ডেড হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কত শতাংশ রয়েছে অন্যান্য প্রোডাক্টগুলোর তুলনায়। আর আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল আমি সেইটাই বলবো। সার্ভিস সেন্টার থেকে যে রেসপন্সটা পেয়েছি সেটাই আমি এখানে উল্লেখ করছি। আমার একটা 1660 Ti গ্রাফিক্স কার্ড ছিল। গ্রাফিক্স কার্ডটা সকালে চলেছে, কিন্তু সন্ধ্যাবেলা চালাচ্ছি চলছে না, ঠিক আছে। তো ডিসপ্লে আসছিল না। তো আমি ওটা নিয়ে আর কি গিয়েছি সার্ভিস সেন্টারে, যেমনটা ধর্মতলা ইমলের সামনে গলি দিয়ে গিয়ে ডান দিকে গিগাবাইটের সার্ভিস সেন্টার। ওখানে যাওয়ার পর কার্ডটা নেয়, ঠিক আছে, নাম টাম লিখে একটা আর অ্যাকাউন্ট তৈরি করে, পাসওয়ার্ড দিয়ে দেয় মেসেজে, ফোন নাম্বারের মাধ্যমে, যাতে তুমি ওটা ফার্দার কেমনভাবে প্রসেস হচ্ছে 4-5টা স্টেপ থাকে দেখতে পারো যে সার্ভিস করার সময়, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডটা আমি নিয়েছিলাম 2রা সেপ্টেম্বর 2019-এ, ঠিক আছে। অনেকেই জানে না, কিন্তু গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি 4 বছর থাকে, ঠিক, এখন ওটা 5 বছর হয়ে গেছে, ঠিক আছে। সার্ভিস সেন্টারে লেখা ছিল আমি যখন গিয়েছিলাম। তো এটা আমি নিয়েছিলাম, যেটা বললাম, 2রা সেপ্টেম্বর 2019। আর 23-এ এসে আর কি 23-এর 2রা সেপ্টেম্বর এসে ওর আর কি 4 বছর পূর্ণ হচ্ছিল 4 তারিখে, 4 সেপ্টেম্বর। এর যেই ভ্যালিডিটি শেষ হয়েছে এর গড়বড় শুরু। 4 তারিখে এ আর কি খারাপ হয়ে গেছে। কি করে কি জানি হয়েছে, এমনি ছিল, সকালে চলছে, রাত্রে চালাচ্ছি, দেখছি আর কাজ। তো আমি সার্ভিস সেন্টার নিয়ে গেছি, তো আমার তো ওয়ারেন্টি, ওখানে একটা চার্জ নেয়, ঠিক আছে। প্রবলেমটা আমি বলেছিলাম যে নো ডিসপ্লে, কারণ আমি তো যেটা ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি, আমি তো আসছে না ডিসপ্লেতে, তা আমি নো ডিসপ্লে দিয়েছি। তার চার্জ হয় 2000 টাকা। বলছি এর সাথে ট্যাক্সও দিতে হবে, ট্যাক্স ছাড়া 2000 টাকা, 2000 কি 2100 টাকা এমন বলেছিল। আর বললো যে ট্যাক্সটা 238 টাকা। তো 238 ট্যাক্স আর 2000টা যেই মাথায় এসছে, 2000 টাকার 238 টাকা ট্যাক্স নিচ্ছে। যেমন 18% জিএসটি, ঠিক আছে, 100 টাকায় 18% ট্যাক্স, 200 টাকায় 36% ট্যাক্স, 1000 টাকায় 118% ট্যাক্স, 2000 টাকায় 236% ট্যাক্স। প্রোডাক্টটা কেনার সময় আমি ট্যাক্স দিয়েছি, ঠিক আছে। দুবার ট্যাক্স নেওয়া হচ্ছে একটা সেম প্রোডাক্টে, গ্রাফিক্স কার্ডে। 4 বছর পরে কি এই ট্যাক্সের যে পাওয়ারটা সেটা কমে গেল। আমি জানি না, অত আমি ভিতরে পড়িনি ট্যাক্স সম্বন্ধে, জিএসটি সম্বন্ধে, যে ওর কি টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। এটা হয়তো আমি যেটা বলছি ভুল হতে পারে, কিন্তু ট্যাক্স যে পে করেছিলাম এর, সেটা 4 বছরে শেষ হয়ে গেছে। এরকমই একটা কন্ডিশন। আবার ওরা রিপেয়ারিং এর জন্য চার্জ নিচ্ছে। আমি 236 টাকা পে করে দিলাম, দিয়ে আমার নাম্বারে একটা অ্যাকাউন্ট তৈরি করা হলো। রিপেয়ারিং এর জন্য। এবার আমার 2রা সেপ্টেম্বর ভ্যালিডিটি শেষ, 4 তারিখে খারাপ হয়েছে গ্রাফিক্স কার্ডে, যেটা 6 তারিখে আমি ওখানে দিয়েছি। 9 তারিখে ইঞ্জিনিয়ার ফোন করে বলছে যে আপনার যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছিলেন, প্রথমে আগে নাম জেনে আর্মি নাম্বার জেনে ভেরিফাই করে নিল, যেটা আমি, আপনার যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছিলেন ওটাতে আর কি রয়েছে, মেমোরি ইস্যু রয়েছে, মেমোরিটা বদলাতে। আমি মেমোরিটা কত, সব মিলিয়ে 3000 টাকা বললো। তারপরে বললো না না, আপনার আগে 2000 টাকা নো ডিসপ্লে ছিল, আর এরপরে 1000 টাকা মেমোরিটার জন্য। এবার কি হয়েছে, 9 তারিখে আর কি ফোন করেছিল। তারপরে ওরা বেসিক রিপেয়ার করার পর না, ওরা আর কি ওই যে সিনেবেঞ্চ আর একটা টেস্টিংয়ে পাঠিয়ে দেয়, রেন্ডারিং করে দেখে, স্ট্রেস টেস্ট করে যে গ্রাফিক্স কার্ডটার এই সমস্ত জিনিস ঝেলবার এই সমস্ত জিনিস সহ্য করার ক্ষমতা আছে কিনা, ঠিক আছে। বলছে যে আপনার গ্রাফিক্স কার্ডটা মেমোরি টেস্ট ফেলড হয়েছে, ঠিক আছে, তো আবার রিপেয়ার করা হবে। 13 কি 14 তারিখে, আমার ডেটটা ঠিক মনে নেই, ঠিক আছে। আর একবার ফোন করেছে, বলছে যে আপনার মেমোরি টেস্ট ফেলড হয়েছে, আমরা এটা সারতে পারবো না। আমি বলছি সমস্যাটা কি, বলছে অক্সিডাইজ হচ্ছে জলের সংস্পর্শে আসা গ্রাফিক্স কার্ড, আর সেই জন্য আর কি গ্রাফিক্স কার্ডটা খারাপ হয়ে গেছে, এরকম জানালো ওখান থেকে। তো এবার বলছে ওটা সারানো যাবে না, এই বললেন। তা মেমোরি টেস্ট ফেলড হয়েছে। তো আপনারা দেখুন, ওরা না, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কথা বলে অনেকক্ষণ কথা হয়েছে ইঞ্জিনিয়ারের সাথে, যে নো ডিসপ্লে দেওয়া হয়েছে, নো ডিসপ্লের জন্য তোরা নো ডিসপ্লে পর্যন্তই দেখবে। আমি করলে কি করতাম, আমি দেখতাম যে গ্রাফিক্স কার্ডের সমস্যাটা কোথায় হচ্ছে, ঠিক করার চেষ্টা করতাম। ও পয়সা দেওয়া হয়েছে 236 টাকা নো ডিসপ্লের জন্য, ও সেইটাই দেখেছে। ওরা কাইন্ড অফ লিমিটেড। কারণ এর আগেও আমি না দিয়েছিলাম, X570 গেমিং এক্স গিগাবাইটের মাদারবোর্ডে,
ঠিক আছে। আর এটাতে না বায়োস ফ্ল্যাশ করতে গিয়ে আর কারেন্ট চলে গিয়েছিল, ঠিক আছে। আমার তো নেই, পাওয়ারের ব্যাকআপ নেওয়া ছিল না, বায়োস ফ্ল্যাশে ফেল্ড হয়েছে, তো আর বুট হচ্ছিল না। ওরা মানে লিমিটেড বায়োস ফায়োসের জন্য সার্ভিস সেন্টারে এটা করে, কিন্তু ওরা সার্ভিসই দিতে পারে না। আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, ওরা সেই লেভেলে সার্ভিসই দিতে পারে না। আর আমি একটা কথা বললাম, যখন আর কি এগুলো হচ্ছিল, তুমি একটু কিছু ইনস্ট্রাকশন দাও যাতে আমি ফার্দার গ্রাফিক্স কার্ডটা অন্য জায়গা থেকে সারাতে পারি। এবার ওই লোকটা না মানে ইগোতে লেগে গেছে যে হ্যাঁ সার্ভিস সেন্টারে সারাতে পারলো না আর তুই অন্য জায়গায় সারিয়ে নিবি। হ্যাঁ, সার্ভিস সেন্টার সারাতে পারিনি, সার্ভিস সেন্টার কত বড় ব্যাপার, ভগবানের মতো জায়গা। তো এটা মানে ইগো লেগে গেছে। আর ও আমার একটা মানে গ্রাফিক্স কার্ড থেকে ক্যাপাসিটার মানে বাড়ি এসে আমি দেখছি ফ্যান হা হা করে ঘুরছে মানে লাগিয়ে, ঠিক আছে, খুলে এনেছে, ঠিক আছে। আর বলছে এটা ডেড গ্রাফিক্স কার্ড। আমি দেখাচ্ছি ক্যাপাসিটারটা কোথা থেকে খুলেছে। এই গ্রাফিক্স কার্ড থেকে আর কি ভিতর থেকে একটা ক্যান থেকে খুলে নিয়েছি, আমি ওটা খুলে দেখাচ্ছি তোমাদের। মানে গ্রাফিক্স কার্ডটা ডেড, ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য ও আর কি এখান থেকে খুলে নিয়েছে। দেখতে পাচ্ছি এখানে একটা এগুলো আমি ইন্টারনেটে এখানে নাম লেখা আছে কিছু, ঠিক আছে। এটা আমি ইন্টারনেটে একটু সার্চ করে দেখেছি, ঠিক আছে। এই জায়গাটায় এই আমারটা আছে ফোনের ক্যামেরা, ওই জন্য আসছে না, কিন্তু এই জায়গাটায় দেখবে কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু আমি একটা ফটো দেবো, ঠিক আছে, যেটাতে দেখবে এই জায়গাটায় আছে। এর নাম হচ্ছে FL270C87C, ঠিক আছে। এটা টোটাল 5টা ছিল, 1 2 3 4টে, আর এখানে একটা 5টা হবে। কিন্তু এটা এখানে আরেকটা হবে, এই যে উবড়ে নিয়েছে, ঠিক আছে, এই যে ডান্ডা দুটো বের হয়ে রয়েছে, তো এটা দেখা যাচ্ছে, এই ডান্ডা দেখতে পেয়েছো, তো এটা খুলে নিয়েছে। তো আমার না মানে আমি এটা বুঝলাম কিভাবে, ঠিক আছে। আমি বাড়ি এসে গ্রাফিক্স কার্ডটা চালিয়েছি, ডেট যেহেতু বলেছে, তো প্রথমে না একটা সমস্যা দেখা যাচ্ছিল যে আমি যখন দিয়েছিলাম তখন গ্রাফিক্স কার্ডের ফ্যানটা মানে এরকম এরকম ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। এখন দেখছি হা হা করে ঘুরে যাচ্ছে। কম্পিউটার চালালে কেমন হয়, কম্পিউটার চালানোর সময় প্রথমে একটা সিপিইউর পাখা বলো বা গ্রাফিক্স কার্ডের পাখা বলো হা করে হয়, তারপর স্পিডটা কমে আসে, তারপর কম্পিউটারটা বুট হয়, কম্পিউটারটা অন হয়। এখন কি হচ্ছে, ডাইরেক্ট হাঁ করে চলে যাচ্ছে, মানে প্লেনের মতো আওয়াজ করে। আমি বললাম কি কেস, হয়েই যাচ্ছে, থামে না। তো আমি ওটা বন্ধ করেছি, করে আমি নিজে খুলে দেখলাম যে এই জায়গাটায় থেকে ওই জিনিসটা খুলে নেওয়া হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি বুঝলাম কিভাবে যে এই জায়গাটা থেকে খুলে নেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি এর আগে একটা ফটো নিয়ে নিয়েছিলাম, সত্যি বলতে, ঠিক আছে। আর আমার রাগও হচ্ছে, আমি এটা মানে একটা এর পিসিবির ফটো নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, যেখানে আর কি এটা ছিল মানে টোটাল 5টা। আমি ফটোটা পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে 1 2 3, এখানে একটা থাকবে 4 5। তো সার্ভিস, তো গাইজ এটা তো সম্ভব না যে আমি এই যে দেখা যাচ্ছে 23/9/20 মানে 20 তারিখে, সেপ্টেম্বরের 20 তারিখে আর কি সার্ভিস সেন্টার থেকে এটা ফেরত নিয়ে এসেছি। আর আমি যে পুরনো ফটোটা রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যেটাতে মানে উল্লেখ আছে যে কত বেশ, যেটাতে ওর প্রমাণটা রয়েছে, ঠিক আছে, সেটা কবে নেওয়া সেটা আমি দেখাই। দেখো, এটা 7ই আগস্ট আমি একবার এর থার্মাল পেস্ট চেঞ্জ করার সময় এই নিয়েছিলাম। আর তখন দেখবে 1 2 3 4 5টাই রয়েছে। আর এই সার্ভিস সেন্টার থেকে এটা খুলে নিয়ে নিয়েছে। কি বলবো, আমার সত্যি বলতে রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছিল। আমি ভিডিওটা 2 থেকে 3 দিন পর বানাচ্ছি, মানে এখন একটু মানে ঠিক আছে মাইন্ডটা, কিন্তু আমার বিভৎস রাগ হচ্ছিল। আমি যদি প্রথমেই ভিডিও বানিয়ে দিতাম, আমি ওর খিস্তি দিয়ে মানে কান্দে রক্ত বার করে দিতাম। কিন্তু মানে কি বলবো, এমনটা করা ঠিক না, মানে শক্তির অপব্যবহার করা ঠিক না। ঠিক আছে, তোমার দ্বারা হয়নি, অন্য কেউ করে নিতে পারবে, যে তুমি কেউ পারোনি বলে অন্য কেউ পারবে না এমনটা তো আমার নয়, ঠিক আছে। সব মানুষ সমান হয় না। এবার এরপরে আমি গিগাবাইটের মানে প্রোডাক্ট ব্যবহারই করবো না। তো আর এটার দাম প্রচুর, মানে এমনি 19-20 হাজার টাকা গ্রাফিক্স কার্ডটার দাম, 1660 Ti 6 GB VRAM, আর জিএসটি দিয়ে আরও 3,000 টাকা, 24,000 টাকার কাছে, 23-24 হাজার টাকার কাছাকাছি গ্রাফিক্স কার্ডের দাম। আর এখন গ্রাফিক্স কার্ড পাওয়াই যায় না, সব 60 70 40 50 হাজার টাকার মানে দাম করে রেখেছে মার্কেটে শর্টেজের জন্য। আর এই সময় আমার এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আর আমার যে প্রসেসরটা রয়েছে সেটা হচ্ছে Ryzen 5 3600, মানে ওর কোনো ইন্টিগ্রেটেড জিপিইউ নেই, গ্রাফিক্স কার্ড ছাড়া চলবেই না, কোনো ডিসপ্লে আসবে না মাদারবোর্ড থেকে যদি না ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড লাগায়।
তো এটা বিভৎস মানে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। আমি টোটালি পিসিটা ইউজই করতে পারছি না এরকম একটা কাণ্ডের জন্য। তো কেউ যদি আর কি গ্রাফিক্স কার্ড রিপেয়ারিং সম্পর্কে তোমরা যদি দেখছো, তোমরা যদি মানে কোনো একটা জ্ঞান থাকে যে এখানে গ্রাফিক্স কার্ড ভালো রিপেয়ার করে লোকালে, ঠিক আছে, তো আমাকে জানাবে, ঠিক আছে। আর আমি এটার নামটা দেখেছিলাম, এটা একটা মানে ক্যাপাসিটার, ঠিক আছে। তো এই জিনিসটা লাগালে আমার মনে হয় ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো গিগাবাইটের, হ্যাঁ, যে লাস্ট আমাদের যে মানে যেটা নিয়ে আমরা বলবো যে গিগাবাইট চাইনিজ কিনা, ঠিক আছে। দেখো গিগাবাইট এমনি লেখা থাকে গিগাবাইটের প্যাকেটে, মানে এরকম বক্সে, ঠিক আছে, মেড ইন তাইওয়ান, মানে তাইওয়ান থেকে ম্যানুফ্যাকচার হয়ে এসছে। কিন্তু ব্যাপারটা হলো আমাদের দেশ থেকে যখন নেতারা আর কি চায়নাতে যায়, তখন তারা আর কি সাইন করে ওয়ান চায়না পলিসি, যে তাইওয়ানও চায়নার পার্টে। এটা শুনে অনেক লোকের খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি। মানে এটা একটা চায়নার জন্য ডিপ্লোম্যাটিক উইন, কিন্তু এটা সত্যি। আমাদের দেশের নেতারা সাইন করে, যারা যায় ভারত থেকে চায়নাতে, ওয়ান চায়না পলিসি, যে তাইওয়ানও চায়নার পার্ট। আর সেই সুযোগ নিয়ে চায়না কি করে, চায়না এই সমস্ত জিনিসগুলো তাইওয়ান থেকে বানায়। এমনি তো রোজ চায়না বলে যে হ্যাঁ বোম মেরে দেবো, তাইওয়ানে প্লেন ঢুকিয়ে দেবো, উড়িয়ে দেবো, হ্যান ত্যান, এইসব নাটক করে, ঠিক আছে। আর এবার আমেরিকা সব দেশগুলো, বড় বড় দেশগুলো যাদের আর কি চিপের প্রয়োজনীয়তা রয়েছে মিলিটারিতে, হ্যাঁ, তারা এসে বলে না না বাচ্চা, যেমন বাচ্চা ছেলের কিরকম একটা ইয়ে দেয় না, না না কিচ্ছু হবে না, সবাস তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। এবার মানে তাইওয়ান সিম্প্যাথি গেইন করে, ঠিক আছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো সব আসে চায়না থেকে। আর না হলে কেন পিসিবিতে মেড ইন চায়না লেখা থাকবে? তাইওয়ানের যদি হয়, পাকিস্তানে সাপোজ পাকিস্তানে যদি আর কি তৈরি হয় গ্রাফিক্স কার্ড, পাকিস্তান কেন মেড ইন ইন্ডিয়া লিখবে? কারণ ওদেরও ইগোই হার্ট করবে যে আমাদের দেশে তৈরি হচ্ছে, আমরা ইন্ডিয়া কেন লিখবো? আমাদেরও সেম, ভারতীয় তৈরি যদি হয় আমরা মেড ইন পাকিস্তান কেন লিখবো? আমাদের তো রেপুটেশন পাকিস্তানের থেকেও ভালো। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, চায়নার রেপুটেশনে কিছু যায় না, ও বিজনেস, ও ভিতরে তাইওয়ানের সাথে গটাপ আছে, ঠিক আছে। আর এটা মেড ইন চায়না গিগাবাইট, আমার যতদূর মনে হয়। অনেক লোকে অনেক কিছু বলতে পারে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, গিগাবাইটের গ্রাফিক্স কার্ড আমার এতে মানে এটা না, সব থেকে ভালো কথা গ্রাফিক্স কার্ডের মতো মানে ভালো গ্রাফিক্স কার্ড যেগুলো হয় সেটা হচ্ছে মানে কোম্পানি হচ্ছে আসুস আর ইভিজিএ। মানে ওরা স্পন্সর করেনি, তবু আমি বলছি, কারণ এই আসুস তো মানে একটু দাম বেশি নেয় কিন্তু ভালো গ্রাফিক্স কার্ড দেয়। আর ইভিজিএর হিট সিঙ্কগুলো দেখবে এর ওপর এরকম মোটা হিট সিঙ্ক, মানে যাতে আর কি কুল থাকে। তো এটাই গিগাবাইট যা করেছে, আমার তো বেকার হয়ে গেল। তো এটাই বলার ছিল, আর কি বলবো। তোমরা যদি কেউ জেনে থাকো যে কোথাও লোকালে গ্রাফিক্স কার্ড যারা দেখছো রিপেয়ার করা হয়, তো আমারই জানাবে, কারণ এটা সারানো আমার পক্ষে জরুরি, ঠিক আছে। আর আমি আর কোনোদিন গিগাবাইটের প্রোডাক্ট ব্যবহার করবো না।